আসসালামু আলাইকুম। সৌদি আরব যেতে আগ্রহী প্রবাসী ভাইদের জন্য আজকে নিয়ে এসেছি 2026 সালের আগস্ট মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট। যারা সৌদি আরবে যেতে চান তাহলে তারা ইতিমধ্যে সৌদিতে আছেন বা যারা ভিসা, একামা, চাকরি, ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবে বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট ব্যবস্থা দক্ষতার ভিত্তিতে শ্রেণীবিন্যাসে চালু রয়েছে। অর্থাৎ বিদেশি কর্মীদের কাজ এখন শুধু পেশার নাম দিয়ে নয়, বরং দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের বিষয়ের ক্ষেত্রে কর্মীদের হাই স্কিলড এবং বেসিক এই ধরনের বেশি শ্রেণীতে ভাগ করার ব্যবস্থা রয়েছে। তাই ভবিষ্যতে সৌদি আরবে যেতে চাইলে শুধু সাধারণ শ্রমিক হিসেবে যাওয়ার চেয়ে কোনো নির্দিষ্ট দক্ষতা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের জন্য সৌদি আরব এখনও সর্বোচ্চ বড় বিদেশি শ্রম বাজারগুলোর মধ্যে একটি। 2025 সাল থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে 7 লাখেরও বেশি কর্মী গেছেন, বা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তবে 2026 সালে সৌদি আরবে কিছু কঠোর ডকুমেন্টেশন এবং নিয়োগ সংক্রান্ত নিয়মের কারণে বাংলাদেশ থেকে বিদেশি কর্মী যাওয়ার গতি কিছুটা কমেছে। তাই এখন সৌদি যাওয়ার ক্ষেত্রে কাগজপত্র একদম সঠিক থাকা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ নতুন খবর হচ্ছে সৌদি আরবে বিদেশি কর্মীদের ইকামা বা আবাসিক পারমিট নিয়ে একটি বিশেষ পরিবর্তন এসেছে, যা কোনো কর্মীর আগে নিয়োগকর্তা যদি তার ইকামা নবায়ন না করে তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে নতুন নিয়োগকর্তার অধীনে সেই কর্মীর আবাসিক পারমিট নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে কোনো কর্মী শুধু আগের নিয়োগকর্তার গাফিলতির কারণে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যেও পড়ে যাবেন না, তবে এটি নির্দিষ্ট নিয়ম ও শর্তের অধীনে প্রযোজ্য। এছাড়া যেসব বিদেশি কর্মীরা ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কর্মসংস্থানে যোগ দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট দেওয়া হয়নি, তাদের স্ট্যাটাস ঠিক রাখার জন্য সৌদি কর্তৃপক্ষ বয়স সীমা বাড়িয়েছেন এবং সুযোগ 2026 সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষের তথ্য ভিত্তিতে সংবাদ প্রকাশ পেয়েছে। অর্থাৎ সৌদিতে যারা ইতিমধ্যে অবস্থান করেছেন এবং কাগজপত্রের সমস্যায় আছেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তবে নিজের পরিস্থিতি অনুযায়ী বৈধ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ম জেনে নেওয়া জরুরি। এখন যারা বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরবে যেতে চান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরির অফার এবং ভিসার তথ্য যাচাই করা। বর্তমানে সৌদি আরবে শুধু সাধারণ শ্রমিক নয়, দক্ষ শ্রমিকের কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে, যেমন নির্মাণ, মেটাল ওয়ার্ক, মেশিন অপারেশন, ইলেকট্রনিক, টেকনিক্যাল কাজ, ড্রাইভিং, হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন সার্ভিস খাতে চাকরির সুযোগ পাওয়া যায়। তবে কোনো কোম্পানিতে কত বেতন হবে সেটি চাকরির ধরন ও কর্মীর দক্ষতার উপর নির্ভর করে। সৌদি আরবে ভিশন 2030 এর বিভিন্ন বড় প্রকল্প কারণে দক্ষ কর্মীর প্রয়োজনও তৈরি হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দক্ষ ও বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে আগে বড় ধরনের আলোচনা হয়েছে, যেখানে মেগা পর্যটন এবং স্বাস্থ্য খাত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ কর্মীদের সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। বর্তমানে সৌদি যাওয়ার ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, শুধু বেশি বেতনের কথা শুনে কোনো দালালের হাতে টাকা দেওয়া যাবে না। চাকরির কোম্পানির নাম, কাজের ধরন, বেতন, ডিউটির সময়, থাকার ব্যবস্থা, খাবার, ওভারটাইম এবং ভিসার ধরন সবকিছু লিখিত কাগজে দেখে নিতে হবে, কারণ সৌদি আরবের শ্রম বাজার সুযোগ থাকলেও ভুল কাগজপত্র, ভুয়া চাকরির মাধ্যমে গেলে বড় ধরনের সমস্যা হতে পারে। আর যারা ইতিমধ্যে সৌদি আরবে আছেন তাদের জন্য ইকামা এবং ওয়ার্ক পারমিট বিষয়ে নিয়মিত যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগকর্তার সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা আছে কিনা সেটিও খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা হলে বিষয়টি দীর্ঘদিন ফেলে না রেখে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ বা বাংলাদেশি দূতাবাসের সহায়তা নেওয়া উচিত। সবশেষে বলবো, 2026 সালে সৌদি আরবের শ্রম বাজার এখনও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আগের মতো শুধু পাসপোর্ট থাকলে বিদেশ যাওয়ার সুযোগ পাওয়া সময় নেই। এখন দক্ষতা, সঠিক কাগজপত্র এবং বৈধ নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সৌদি আরবে নতুন দক্ষতা ভিত্তিক ওয়ার্ক পারমিট ব্যবস্থা ভবিষ্যতে দক্ষ কর্মীদের জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে। আবেদনদার অদক্ষ কর্মীদের ক্ষেত্রে প্রতিযোগিতা ও নিয়মকানুন কঠিন হতে পারে। তাই যারা সৌদি আরবে যেতে
চান তারা এখন থেকে কোনো একটি কাজ ভালোভাবে শিখে নিন। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, মেশিন অপারেটর, গাড়ি চালানো বা অন্য কোনো কারিগরি দক্ষতা থাকলে আপনার চাকরির মূল্য বাড়তে পারে। আর ভিসার জন্য টাকা দেওয়ার আগে অবশ্যই চাকরি বা অনুমোদিত মাধ্যমে কাগজপত্র যাচাই করবেন। এই ছিল 16 আগস্ট 2026 পর্যন্ত সৌদি আরবের বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নতুন আপডেট। সামনে সৌদি ভিসা, নতুন চাকরি, বেতন, একামা এবং ওয়ার্ক পারমিট নিয়ে আরও নির্দিষ্ট সরকারি তথ্য প্রকাশ করা হবে, সেটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবর হতে পারে। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।